আখের গুড়ের সাবুর পায়েস দেখতে সুন্দর লাগছে না? এর জন্য প্রথমে আমি সাবুদানাগুলো কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর আলাদা করে একটা বোলে রেখে এখানে জল দিয়ে পর্যাপ্ত জল দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এর আগে আমি চিনি দিয়ে কয়েকবার সাবুর পায়েস রান্না করে খেয়েছিলাম, কিন্তু আমার না এই যে আজকে আখের গুড় দিয়ে রান্না করলাম এটা বেশি ভালো লেগেছিল। আমি প্রথমে এর জন্য দুধটা ভালো করে কাঁচা দুধটা ভালো করে জাল দিলাম। তারপরে এই যে আমার আখের গুড় দিয়ে আমি এটা তৈরি করব, সেজন্য পর্যাপ্ত পরিমাণ গুড় দিয়ে দুধটাকে আবার জ্বালিয়ে নিলাম। আমার বাবা প্রথমে বলেছিল যে এমনি কাঁচা সাবুই খাবে, পরে বলল কি না সে সাবুর পায়েস খাবে। তাই আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম, কারণ আগের হাঁড়িটা অনেক ছোট ছিল। আর এখানে এই যে দুধটা গরম হলে আমি আবার এখানে সাবুটা দিয়ে নাড়তে শুরু করলাম। এই পর্যায়ে একটু বেশি করে নাড়তে হয়, নাহলে তলে লেগে যায়। এখানে অনেকে লবণ খায়, আমি একাদশীর দিনে কোনো লবণ খাই না। আর সন্দ্বীপ লবণ খাইলে খাওয়া যায়, কিন্তু ছিল না বলে আমি খাই নাই। এই যে হয়ে গেছে আমার সাবুর পায়েস। আমার কাছে চিনির থেকে এটা বেশি খেতে ভালো লেগেছে।